আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইউটিউবের মতো টিকটকে কিন্তু এখন একটা নতুন আপডেট চলে আসছে, আর সেটা হচ্ছে টিকটক স্টুডিও। আমরা সবাই জানি ইউটিউবের একটা স্টুডিও রয়েছে, যেখানে গেলে ইউটিউব চ্যানেলের একদমই এ টু জেড বিস্তারিত দেখা যায়। ঠিক সেম টিকটকেও কিন্তু এখন টিকটক স্টুডিও অ্যাড করা হয়েছে, যেখানে গেলে আপনি আপনার অ্যাকাউন্টের ফুল ডিটেলস দেখতে পারবেন। তো আপনি আপনার টিকটক প্রোফাইলে কীভাবে টিকটক স্টুডিও অ্যাড করবেন এবং সেই টিকটক স্টুডিও কীভাবে অ্যাক্সেস নেবেন বিস্তারিত আজকের ভিডিওটি দেখিয়ে দিব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এই আপডেটটি সম্পর্কে জেনে নেবেন। ভিউয়ার্স, আপনারা যদি এখন আপনার টিকটক প্রোফাইলে যান, তাহলে দেখবেন যে টিকটক স্টুডিওটা আপনার প্রোফাইলে শো করতেছে না। তার কারণ হচ্ছে আপনার টিকটক অ্যাপটি আপডেট নেই। ওকে, তো আপনি চলে যাবেন গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে বা গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা প্রথম টিকটক অ্যাপটি আপডেট দিয়ে নেবেন। টিকটক অ্যাপটি আপডেট দেওয়ার পর 100% শিওর যে আপনার টিকটক প্রোফাইলে টিকটক স্টুডিওটি আপনারা দেখতে পাবেন। ওকে, তো আমি অলরেডি আপডেট দিয়ে নিয়েছি। এখন জাস্ট আমি এখান থেকে ওপেনে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, ওপেনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি নিচ থেকে চলে যাবো আমার প্রোফাইলে যাওয়ার পর আপনারা খেয়াল করুন, এখানে আমার ইমেল, তারপর টিকটক স্টুডিও, ইউটিউব, মানে আমি যা যা অ্যাড করে গেছি সব কিছু দেখা যাচ্ছে, সাথে টিকটক স্টুডিওটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো এখন আমি যদি এখান থেকে টিকটক স্টুডিও লেখাটাতে ক্লিক করি, তাহলে আপনারা এখানে নতুন একটি পেজ দেখতে পাবেন। আমি যেটা দেখতে পাচ্ছি সেম আপনারাও দেখতে পাবেন। প্রথমে রয়েছে অ্যানালাইটিক্স, মানে আমাদের প্রোফাইলে লাস্ট 28 ডেজের অ্যানালাইটিক্স এখানে আমরা দেখতে পাবো, যে কত ভিউজ আসছে, কত ফলোয়ার আসছে, তারপরে কত লাইকস আমরা লাস্ট 28 দিনে গেইন করতে পেরেছি, বা সরি এখানে 28 দিন নয় 7 ডেজ। ওকে, তো এখানে 7 দেখতে পাচ্ছেন যে লাস্ট 7 ডেজে আমি কত ভিউজ, কত ফলোয়ার অ্যান্ড কত লাইক এখানে গেইন করেছি। ওকে, তো তারপর এখানে আমরা 2 নম্বর দেখতে পাচ্ছি মনিটাইজেশন। তো আমরা জানি যে ইউটিউব স্টুডিওতে গেলে মনিটাইজেশনের বিস্তারিত দেখা যায়, যে কত ডলার ইনকাম করেছে এবং কত ভিউজ হয়েছে সে বিস্তারিত কিন্তু দেখা যায়। তো এখন টিকটকেও কিন্তু সেই পথেই হাঁটতেছে, মানে মনিটাইজের ব্যাপারটা কিন্তু আরও বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে, যে আপনারা টিকটক থেকে ইনকাম করতে পারবেন ইন ফিউচার। তো এখানে মনিটাইজের অপশন কিন্তু অলরেডি রয়েছে। ভিডিও গিফট, সাবস্ক্রিপশন, এই দুইটা থেকে কিন্তু আর্ন অলরেডি অনেকের হচ্ছে। কেউ যদি আপনাকে গিফট দেয় তাহলে কিন্তু আপনি টিকটক থেকে আর্ন করতে পারবেন। তারপর সাবস্ক্রিপশনে বিভিন্ন ব্যাপার আছে, এগুলো করলে কিন্তু আপনি আর্ন করতে পারবেন। তো এটা ছিল 2 নম্বর অপশন মনিটাইজেশন। তারপর 3 নম্বর দেখতে পাচ্ছেন মোর টুল, ক্রিয়েটর একাডেমি, প্লেলিস্ট, তারপর অ্যাড ইউর্স, মানে এখানে স্টোরি অ্যাড করতে পারবেন, প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন, তারপর ক্রিয়েটর একাডেমি আপনারা ক্রিয়েট করতে পারবেন। তারপর একদম লাস্টে রয়েছে ট্রেন্ডিং অপশনগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টিকটকে সবচাইতে বেশি ট্রেন্ডিং কোন ভিডিওগুলো রয়েছে, সবচাইতে বেশি ভিউজ পাওয়া ভিডিওগুলো কিন্তু এখানে সিরিয়াল ওয়াইজ চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিউজ এবং রিয়েক্ট কিন্তু দেখাচ্ছে, রিয়েক্টের উপর ডিপেন্ড করে একটা ভিডিওর টপ ট্রেন্ডিংয়ে নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছেন এই প্রথম ভিডিওটা 78 মিলিয়ন ভিউজ, কিন্তু এটাতে রিয়েক্ট আছে 6.7 মিলিয়ন। ওকে, তারপর 2 নম্বর ভিডিওটা কিন্তু প্রায় 150 মিলিয়ন ভিউজ, কিন্তু রিয়েক্ট প্রথমটা চেয়ে কম, তাই এখানে 2 নম্বর রয়েছে এটা। সো এখানে আপনারা ট্রেন্ডিং ভিডিওগুলো খুব সহজেই দেখতে পাবেন। ওকে, তো এখানে আরও একটা রয়েছে রিকমেন্ডেড, দেখতে পাচ্ছেন সিমিলার পোস্ট। এখানে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, যে আপনি কোন পোস্টের প্রতি আপনার বেশি ইন্টারেস্টেড, সেই পোস্টগুলো কিন্তু এখানে চলে আসবে। অ্যান্ড ফলোয়ার্স ভিউড, সিমিলার ক্রিয়েটর, মানে আপনার মতো যারা ক্রিয়েটর রয়েছে সেগুলো আপনারা ইন্ডিভিজুয়ালি দেখতে পারেন। অনেক ব্যাপারই রয়েছে, মোটামুটি বেশ ভালো একটা অপশন অ্যাড করেছে টিকটক। তো দেখতে পাচ্ছেন এখন থেকে আপনারা জাস্ট টিকটক অ্যাপটি আপডেট দিলে কিন্তু এই টুলসটা আপনারা অ্যাক্সেস নিতে পারবেন। আর তারপর উপরে সেটিংস অপশন রয়েছে, এটাতে যদি ক্লিক করি এখানে অ্যাড সেটিংস এনেবল করা আছে আমার। তারপর ক্রিয়েটর ইনবক্স এটাও এনেবল করে গেছি। তারপর ইন্সপিরেশন সেটিংস এটাও এনেবল করে নিয়েছে, আমরা চাইলে এটা ডিসেবল করে দিতে পারি। তারপর ভিডিও সাউন্ড কপিরাইট চেক, আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন সেটা অটোমেটিক চেক করে আপনাকে জানিয়ে দিবে যে আপনার মিউজিকটাতে কপিরাইট কোনো ইস্যু আছে কিনা। বর্তমানে কিন্তু টিকটকে কপিরাইট প্রবলেমগুলো দেখা যাচ্ছে, ভিডিও আপলোড করার কয়েকদিন পর কিন্তু সেই মিউজিকটা মিউট হয়ে যায়। তো এই প্রবলেমগুলো পড়ার আগে কিন্তু আপনারা চাইলে মিউজিকগুলো চেক করে নিতে পারেন। তো এটা আমি এখান থেকে এনেবল করে নিব, এনেবল করে নেওয়াটাই বেস্ট, তাহলে বুঝতে পারবো আপলোড করার সময় কোন মিউজিকটা কপিরাইটের আন্ডারে। ওকে, তো এই ছিল বিস্তারিত যে টিকটক স্টুডিওতে আমরা কি পাচ্ছি বা কীভাবে টিকটক স্টুডিও আমাদের প্রোফাইলে অ্যাড করব। ফ্রেন্ডস, টিকটকের এই নতুন আপডেটটি জানতে পেরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।